গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কারো টাকা দিচ্ছে না, সব গ্রাহক ভুক্তভোগী। এভাবেই অফিসে আইসা অসহায় মানুষগুলা দিনের পর দিন বসে থাকে আশায় যে হয়তো গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স তাদের পাওনা টাকাগুলো দিবে। প্রত্যেক দিন আসে, মাসের পর মাস ডেট দেয়, আবার ওই মাসে আসে, কোনো ফায়দা নাই, কোনো টাকাই দিচ্ছে না। ভাই গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সে কয়দিন ধরে ঘুরতে আসছেন, কয় বছর? আরে ভাই 4 বছর ঘুরতে আছি। 4 বছর? 4 বছর টাকা দেয় না নাকি? দেয় না। আইস না কাল না পরশু এইভাবে করতে আছি। যে টাকা সবাই একটু চিন্তা করেন, সরকার ওদেরকে যে লাইসেন্স দিছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, কোটি কোটি শত শত কোটি টাকা দিবে ওদের কাছে, জমাবে। সরকার এই জায়গায় কি মর্গেজ নিছে ওদের কাছ থেকে? আর সরকারের এই জায়গায় কিভাবে এই কোম্পানি আজকে 15-20 বছর 30 বছর ধরে ব্যবসা করতেছে, আজকে আইসা 5-7 বছর যাবৎ কোনো গ্রাহকের টাকা দিচ্ছে না। তো সরকারের এই জায়গায় অবদানটা কি, যে এই যে কোম্পানিরা লাইসেন্স দিয়ে দিল, মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা দিল, এই টাকা এখন পাচ্ছে না। এটা নিয়ে গত কিছুদিন আগে অনেক তোলপাড় হয়েছে, কিচ্ছু হয় নাই। মানে সরকার কিভাবে এই কোম্পানিগুলার এইভাবেই, হাজার হাজার ইন্স্যুরেন্স কোম্পানি আপনি দেখবেন, এর মধ্যে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি বেশিরভাগই টাকা দিতে পারতেছে না। এই টাকাগুলো নিয়ে কি করছে আর কিভাবে লাইসেন্স দিছে, কি মর্গেজ নিছে, হাজার হাজার কোটি টাকার খেলা এখানে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন, এবং যারা যারা গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স থেকে টাকা পান সবাই একদিন একসাথে হন, একভাবে ধরেন ওদের যে টাকা দিতে হবে, কবে দিবে, বা সরকারের কান পর্যন্ত এটা পৌঁছাতে হবে। ওরা আরামে ঘুরতেছে, অফিস একটা কোনো রকম ভাঙ্গাচুরা আছে, এখন কোন দিন চলে যায় কোনো ঠিক নাই। আর আমাদের বাংলাদেশে তো নিয়মই এটা, একটা বড় কোম্পানি হাজার হাজার কোটি টাকা নিয়ে নেয়, তারপরে হয়তো বা পিছন দিয়ে কোনো ডিলিংসে তারা এদিক ওদিক হয়ে ফারার হয়ে যায়, শেষ। মাঝখান দিয়ে কি জনগণের কোটি কোটি টাকা শেষ।